আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট একটি গল্প নিয়ে। আর সেটা হচ্ছে, একই গ্রামে দুটি ভিন্ন স্থানে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। একটি সেলুন এবং অন্যটি ফার্মেসি। তবে তাদের ব্যবসা তেমন ভালো হচ্ছিল না। তাই তারা দুজন একত্রিত হয়ে যুক্তি পরামর্শ করলো কীভাবে তাদের ব্যবসায় সুদিন ফিরিয়ে আনা যায়। এবং সেই চুক্তি পরামর্শ অনুযায়ী তারা দুজনের ব্যবসা প্রতিষ্ঠানকে পাশাপাশি স্থাপন করলো। এরপর দেখা গেল, যখন কোনো ক্রেতা সেলুনে তার চুল বা দাড়ি কাটানোর জন্য আসতো, তখন নাপিত ইচ্ছে করে তার গলা, কান বা গালের একটা অংশ কেটে দিত এবং তাকে পাশের ফার্মেসিতে নিয়ে যাওয়া হতো। ফার্মাসিস্ট তাকে ১,০০০-১,২০০ টাকার একটা ঔষধের বিল ধরিয়ে দিত এবং ক্রেতাকে খুশি করানোর জন্য নাপিতের জরিমানা স্বরূপ ক্রেতাকে তার চুল বা দাড়ি কাটার বিল দিতে হতো না। তখন বিনা পয়সায় চুল বা দাড়ি কাটার খুশিতে আত্মহারা হয়ে ১,০০০-১,২০০ টাকার ঔষধ নিয়ে ক্রেতারা বাড়ি ফিরে যেতেন। আর ১,০০০-১,২০০ টাকার ঔষধ বিক্রির লাভের অংশটা নাপিত এবং ফার্মাসিস্ট ভাগাভাগি করে নিতেন। ঠিক এইভাবেই তাদের ব্যবসার সুদিন ফিরে আসে। আর একইভাবে আমাদের দেশের সরকার এবং ব্যবসায়ীরা আমাদের সাথে ব্যবসা করে যাচ্ছেন, যা আমরা সাধারণ জনগণরা আজও উপলব্ধি করতে পারছি না।